কিন্তু আমরা এই মাসের 17 আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের একটা ছোট্ট বক্তব্য দিয়ে শুরু করলাম। বক্তব্যটা অনেক বড়, 40 মিনিটের প্রেস কনফারেন্স, কিন্তু তার থেকে আমি অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত যেহেতু খবরাখবর আপনাদেরকে জানিয়ে থাকি, তাই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে উনি যেই বক্তব্যটা রেখেছেন তার কিছুটা অংশ আমি আপনাদের জন্য রেখেছি, আমি শোনাবো। তার আগে বলে রাখি, উনি শুধু এই কথাটাই যে বলেছেন যে 17 তারিখ থেকে বা 17ই আগস্ট থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়ে যাবে সেটাই নয়, উনি আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। বিশেষ করে উনি বলেছেন আগামী সোমবার একটা মিটিং হবে, সেই মিটিংয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই অন্নপূর্ণা ভাণ্ডার যেই মহিলারা পাবেন না তার আসল কারণ কি, কেন তাদের দেওয়া হবে না, এটা জানিয়ে দেওয়া হবে। এছাড়া উনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে 10ই জুলাই পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলেন তাদের ভেরিফাই মোটামুটি হয়ে গেছে, কিছু বাকি আছে, সেটা 15ই আগস্টের মধ্যে হয়ে যাবে। এবং সেই যে ভেরিফিকেশান তার মধ্যে যোগ্য মহিলা যারা, তারা 17ই আগস্ট থেকে পেয়ে যাবেন অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা করে। তারপরে যারা করেছেন অ্যাপ্লাই তাদের জন্য আর একটু সময় লাগবে, আর এ মাসে দেরি হলেও পরের মাস থেকে, মানে উনি বলতে চেয়েছেন যে সেপ্টেম্বর মাস থেকে মাসের প্রথম 2 সপ্তাহের মধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হবে প্রত্যেকের অ্যাকাউন্টে, যোগ্য যেই মহিলা তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে। আর আরও একটি সবথেকে বড় গুরুত্বপূর্ণ, উনি বলেছেন যে যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে মিথ্যা রটাচ্ছে, মিথ্যা খবর দিচ্ছে, এরকম দুজনের নামও উনি বলেছেন। আমি ওনার যে ক্লিপটা আছে সেই ক্লিপটার মধ্যে শোনাচ্ছি, আপনারা শুনলে বুঝতে পারবেন। দুজনের নাম মেনশন করেছে, তিনি বলেছেন যে আপনি তো বিজেপিকে ভোটও দেন না, তাই ফালতু আপনি এই সম্পর্কে না বলাই ভালো, আর পরে আমরা এর ব্যাপারেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালকেই আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে মিথ্যা খবর রটাবেন না, এই যে পঞ্চায়েতে নাকি 1200 টাকা করে বাড়ির যে ট্যাক্স সেটা ধার্য করা হয়েছে বলে বিভিন্ন পার্টি, মানে বিশেষ করে বিরোধী পার্টিগুলোর তরফ থেকে ফেসবুকে ছয়লাভ করে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, যেটা উনি বলেননি সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। কারণ বিজেপির একটা আইটি সেল কাজ করছে এর পিছনে, তারা কিন্তু প্রতিটা পোস্টে নজর রাখছে, কে কোথা থেকে করছে, সব রেকর্ডিং করা হচ্ছে, সব কিন্তু তার ক্লিপ সহ স্টিল ইমেজ, লিঙ্ক সমস্তটা সেভ করে রাখা হচ্ছে। অতএব মিথ্যা খবর ছড়ালে কেউ কিন্তু রেহাই পাবেন না। আপনারা ভুল করছেন যারা ভুল খবর রটাচ্ছেন। তাই যদি আপনার কোনো রকম কোনো সংশয় থাকে এবং আপনার মনে হয় যে গভর্নমেন্ট এই কাজটা ভুল করছে, আপনি চোখে চোখ রেখে সত্যিটাকে তুলে ধরুন এবং বলুন যে রাজা তোর কাপড় কোথায়। তাতে আমার মনে হয় বিজেপির এই মুহূর্তে যারা সরকারে আছে তাদের কারোর আপত্তি হওয়ার কথা নয়, এবং তারা সেটাও চান বা সেটাই চান যে তাদের কোনো ভুল হলে সাংবাদিকরা ধরিয়ে দিক, এই মিডিয়ার লোকজনরা তাদের বলুক যে স্যার এটা ভুল হচ্ছে। অতএব ভুল নয়, অন্নপূর্ণা ভাণ্ডার আপনারা পাবেন, যোগ্য প্রত্যেকেই পাবেন। শুধু আমাদের 10 তারিখ অবধি অপেক্ষা করতে হবে যে কারা অযোগ্য, এবং সেই অযোগ্যদের লিস্টটা আরও বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে সেটার জন্য অপেক্ষা করব 10 তারিখ পর্যন্ত, সোমবার। তারপর সেই বিষয় নিয়ে আলোচনা আসছে। এবার শুনে নিন মুখ্যমন্ত্রী কি বললেন অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে। 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31শে জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে। কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে
ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী অর্থ সচিবকে রেখে বলে দেব 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে, পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের সব সোশ্যাল মিডিয়ার টিম যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। মহিলারা পশ্চিমবঙ্গে যেহেতু কাজ নেই, অর্থ নেই, বাড়িতে পরিযায়ী শ্রমিক, এবং এই অর্থটা মোটামুটি একটা কোনো কাজ না করেই একটা অর্থ বিজেপি এটা দিবে বলেছে, জনগণ এটা স্বীকার করেছে, বিজেপি এটা দেবে। আমি তো কমিটেড, আমি চিফ মিনিস্টার, পাওয়ার যোগ্য লোকরা নিশ্চয়ই পাবেন। কিন্তু আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তারা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করব, দুটো নাম বলে দেব। আমি পাই নূর আলম, আপনি ভোট দেননি বিজেপিকে, আমি জানি আপনি কোনোদিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে পোস্ট করে রিল করছেন, আপনি ভাবছেন এতে কিছু হবে না। এখানে বিজেপি 100 বছর থাকবে, 100 বছর থাকবে বিজেপি, যে কাজ করে দিয়ে যাবে। এখানে এই লোকেদের আর ফেরত আসার কোনো চান্স নেই। তো ফলতা দেখেছেন, এরপরে রেজিনগর আর নন্দীগ্রাম দেখতে পাবেন, তারপরে কলকাতা হাওড়া কর্পোরেশন দেখতে পাবেন। শুধু দেখতে থাকুন। আর যারা এইসব করছেন আমি প্রত্যেকটা লোককে চিহ্নিত করে রেখেছি। আপনারা বিজেপিকে ভোট দেননি, 2,92,00,000 ভোটের মধ্যে নেই নূর আলম ভাই। আপনি কোথায় ভোট দেন আমি জানি, কোথায় দিবেন ভবিষ্যতে সেটাও আমি জানি। আর আপনার ভোটের উপর নির্ভর করে আমি রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না। নিশ্চিন্তে থাকুন। সমস্ত দিদি মহিলাদের মুখে হাসি ফোটানোর কাজ আমরা করব। বারুইপুরে দেখেছেন, অন্নপূর্ণা যোজনাতেও দেখবেন। পুরো বিষয়টা মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। 10ই জুলাই পর্যন্ত যারা যারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন তাদের ভেরিফাই হয়ে যাবে 17ই আগস্টের মধ্যে, এবং 17ই আগস্ট তাদের মধ্যে থেকে যারা যোগ্য মহিলা তারা কিন্তু পেয়ে যাবেন। তার মানে এত টেনশনের কিছু নেই। যারা পেয়েছেন জুলাই মাসে, আনন্দ করেছেন, আমাদের ঢুকে গেছে, এবার চালু হয়ে গেল, একটু ওয়েট করুন, তারা সবাই পাবেন। আর তাদের মধ্যে থেকে পেয়েছেন কিন্তু অযোগ্য, তারা তো পাবেন না, এটা ন্যাচারাল ব্যাপার। এবং যারা ভুল তথ্য ছড়াচ্ছেন তাদের ব্যাপারে কিন্তু স্টেপ গভর্নমেন্ট নেবে, সেরকমটাই উনি জানিয়েছেন। সোমবার পর্যন্ত আমরা অপেক্ষা করব। সোমবার জেনে যাব যে তিনি বা তাদের টিম, আমাদের সরকারি দল কাদের কাদের অযোগ্য বলছেন। তাহলে সেক্ষেত্রে আপনি যদি অযোগ্যর তালিকায় পড়েন আপনার আর কিছু বলার থাকবে না। আর যদি আপনি যোগ্য হন তাও আপনাকে দেওয়া হয়নি, তখন আপনি কিন্তু ফিল্ডে এসে বলতে পারবেন যে আপনাদের ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আমি তো নেই। আপনারা যেই ক্রাইটেরিয়া দেখিয়েছেন অযোগ্য হওয়া, তার মধ্যে আমি তো নেই, তাহলে আমি কেন পাচ্ছি না, সেই প্রশ্নটা করার অধিকারও কিন্তু আপনার তখন থাকবে। আপাতত একটু ওয়েট করুন। যখন লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়েছিল একইবারেই কিন্তু শুরু হয়ে যায়নি। প্রথমে 500 টাকা করে শুরু হওয়ার পর আবারও বন্ধ হয়েছিল কিছুদিন, আপনাদের যাদের মনে আছে তারা হয়তো বলতে পারবেন। আবার কিছুদিন বাদে চালু করা হয়েছিল, তারপরে সেইভাবে ঝাড়াই বাছাই হয়নি। অনেক বাংলাদেশি তারাও পেত, অনেক অযোগ্য বলতে ছেলেরা পেত লক্ষ্মীর ভাণ্ডার। ফলে সেই জায়গায় সরকারি টাকা
যোগ্য মহিলাদের হাতে যাওয়া উচিত, সেটাই আমরা কিন্তু বরাবর বলে এসেছি এবং এটাই আমাদের দাবি, প্রত্যেক যোগ্য মহিলা যেন পান। এটা ছাড়া আর কিছু নেই আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বলার। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তের আপডেট অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। আমরা পুরো বিষয় নিয়ে নজর রাখছি, সরকার যে এই বিষয়গুলো দেখছে ভাবছে, আপনারা বুঝতেই পারছেন সেই বিষয়। ফলে চিন্তা করবেন না, প্রতি যোগ্য মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা করে মাসে পাবেন। আর যদি কোনো যোগ্য মহিলা না পান, তাহলে আমরা তো আছি, আমরা আপনাদের কথা তুলে ধরবো সরকারের কাছে, কোনো অসুবিধা নেই, আমরা আছি। যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে ততক্ষণের মতো, টাটা।